Hey guys, welcome back to my channel Calming Beauty. I hope you all are doing well. তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার হেয়ার কেয়ার টিপস। আমি আমার চুলকে ভালো রাখার জন্য কি ইউজ করি, কি হেয়ার অয়েল ইউজ করি। আমি আজকে হেয়ার অয়েল কিভাবে বানাই আমি সেটাই দেখাবো। আমার চুলের জন্য কি তেল আমি ইউজ করি, কিভাবে বানাই সেটাই দেখাবো। তো হেয়ার আমাদের চুলের জন্য কিন্তু তেল খুব ইম্পর্টেন্ট। তেল না লাগালে কিন্তু চুল অনেক সময় ড্রাই হয়ে যায়, রাফ হয়ে যায়, হেয়ার ফলের প্রবলেম দেখা দেয়। আজকালকার দিনে তো পলিউশন এত বেড়ে গেছে যে প্রত্যেকেরই কম বেশি হেয়ার ফলের প্রবলেম হয়। তো চলো আগে দেখে নাও আমি তেলটা কিভাবে বানাই, তারপর আস্তে আস্তে সব বলে দিচ্ছি। তো দেখো এখানে আমি নিয়েছি মেথি, কারি পাতা, নিম পাতা, পেঁয়াজ অর্ধেক আর হচ্ছে কালো জিরে। এই প্রত্যেকটা জিনিস চুলের জন্য ভীষণ ভালো। কালো জিরে তো ভীষণ ভালো চুলের জন্য যাদের হেয়ার ফল হচ্ছে। তার সাথে আমি নিয়েছি কোকোনাট অয়েল, ক্যাস্টর অয়েল আর এসেনশিয়াল অয়েল। কোকোনাট অয়েল আমি এখানে শালিমারের ইউজ করেছি। তোমরা যে কোনো ভার্জিন কোকোনাট অয়েল বা যেটা ঠান্ডায় জমে যায় সেরকম কোকোনাট অয়েল ইউজ করবে। তারপর ইউজ করেছি ক্যাস্টর অয়েল, এখানে আমি অ্যারোমা ম্যাজিকের ইউজ করেছি। আর নাইকারে এসেনশিয়াল অয়েল, এসেনশিয়াল অয়েল চুলের জন্য ভীষণ ভালো। যে কোনো এসেনশিয়াল অয়েল, রোজমেরি বা টি ট্রি চুলের জন্য ভীষণ ভালো। তারপর আমি মেথি আর কালো জিরেটাকে কিন্তু একটুখানি ভেঙে নেব। আমি কিন্তু গুঁড়ো করব না, আমি একটুখানি ভেঙে নেব। এবার দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে। আর এই পুরো প্রসেসটা কিন্তু আমি একদম লো ফ্লেমে করব। তারপরে দিয়ে দিলাম দেখো নারকেল তেল। এই পুরো কন্টেনারের অর্ধেক নারকেল তেল আমি ইউজ করেছি, যেহেতু আমি এটা 1 মাস ইউজ করব, তার বেশি নয়। যতটা নারকেল তেল দিয়েছি তার অর্ধেক আমি ক্যাস্টর অয়েল দিয়েছি। তারপরে তেলটা একটুখানি গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম মেথি আর কালো জিরেটা। একটুখানি নেড়ে নিয়ে আমি দিয়ে দেবো কারি পাতা, নিম পাতা, পেঁয়াজ, যা যা আমি ইনগ্রেডিয়েন্টস নিয়েছিলাম সব আমি একে একে দিয়ে দেবো। দিয়ে আমি কিন্তু তেলটাকে আস্তে আস্তে ভালোভাবে নাড়বো। একটুখানি ফেনা উঠবে, হ্যাঁ, এটা দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা নর্মাল। আস্তে আস্তে নাড়তে থাকলেই এটা কমে যাবে। তো এই পুরো প্রসেসটা কিন্তু আমি 5 থেকে 7 মিনিট ফোটাবো। ভালো করে তেলটাকে আমি কিন্তু ফোটাবো আর ভালো করে নাড়তে থাকবো। এই তেলটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ইউজ করতে পারবে। এবারে দেখো আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসবে আর তেলটা কিন্তু একদম রেডি। এরপরে দেখো এটা কিন্তু একদম রেডি। এরপরে এটাকে আমি 3-4 ঘন্টার জন্য এরকমই ছেড়ে দেবো ঠান্ডা হতে। এবার দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা ছাকনা দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর একটা কন্টেনারে এটাকে আমি ঢেলে নেব। তারপরে 3 থেকে 4 ফোঁটা এই রোজমেরি এসেনশিয়াল অয়েল আমি দিয়ে দেবো। এসেনশিয়াল অয়েল কিন্তু আমাদের চুলের জন্য, স্কিনের জন্য ভীষণ ভালো। আর এসেনশিয়াল অয়েলটা এর মধ্যে দিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এটা আমি 1 মাস অবধি ইউজ করব, তার বেশি করব না। তো এমন ভাবে আমি বানিয়েছি যাতে এটা আমি 1 মাস ইউজ করতে পারি। যাদের ড্যান্ড্রাফ হচ্ছে তাদের জন্যও কিন্তু এই তেলটা ভীষণ ভালো, কারণ এর মধ্যে নিম পাতা আছে। এবার দেখো এসেনশিয়াল অয়েলটা দিয়ে আমি ভালোভাবে একটুখানি ঝাঁকিয়ে নিলাম। তেলটা একদম রেডি। এবার আমি গোটা মাথায় তেলটাকে ভালোভাবে ম্যাসাজ করব। যাদের হেয়ার ফল হচ্ছে, যাদের চুল রাফ হয়ে যাচ্ছে, তারা কিন্তু এই তেলটা ইউজ করতে পারো, অনেক বেনিফিট পাবে। তো আমার মাথায় গোটা স্ক্যাল্পে, চুলের গোটা লেন্থে আমি এটাকে ভালোভাবে ম্যাসাজ করব। মিনিমাম 10 মিনিট আমি ম্যাসাজ করি। 10 মিনিট 5 থেকে 10 মিনিট ম্যাসাজ করলেই যথেষ্ট। তো এখানে আমি অতটা দেখাতে পারিনি, দেখালে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যেত, তাই একটু তাড়াতাড়ি আমি দেখিয়েছি। দেখো ভালোভাবে আমি ম্যাসাজ করব। আর ম্যাসাজ করলে না চুলে মাথায় ব্লাড সার্কুলেশন হয়। ব্লাড সার্কুলেশন হলেও চুলের অনেক প্রবলেম আমাদের সলভ হয়ে যায়। চুলের গোটা লেন্থে আমি ভালোভাবে ম্যাসাজ করব দেখো। আর এইটা কিন্তু আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে আমি শ্যাম্পু করেছিলাম। তোমরা চাইলে স্নানের 2 ঘন্টা আগেও লাগিয়ে শ্যাম্পু করে নিতে পারো, যদি টাইম না থাকে। যদি টাইম থাকে তাহলে ওভারনাইট রাখাটাই বেটার। তেলটা কিন্তু আমি অনেক দিন থেকে ইউজ করি আর আমার কিন্তু হেয়ার ফল প্রায় হয়ই না বলতে গেলে। হলেও নতুন চুল গজিয়ে যায়। হেয়ার ফল হওয়াটা নর্মাল, কিন্তু দেখতে হবে যে নতুন চুল গজাচ্ছে কি না। আর এই তেলটা ইউজ করলে কিন্তু নতুন চুল গজাতেও অনেক হেল্প করবে, কারণ এর মধ্যে ক্যাস্টর অয়েল আছে। ক্যাস্টর অয়েল, পেঁয়াজ আমাদের হেয়ার ফল রিডিউস করতে, নতুন চুল গজাতে হেল্প করে। তো দেখো আমার তেল লাগানো কমপ্লিট। যাদের ভীষণ ইচি স্ক্যাল্প তারাও কিন্তু এই তেলটা ইউজ করতে পারো, অনেক বেনিফিট পাবে। দেখো শ্যাম্পু করার পর চুলটা কতটা স্মুথ লাগছে, কতটা গ্লেজ এসছে চুলটাতে, আর একদম সিল্কি লাগছে চুলটা।
তো তেলটা বানিয়ে ইউজ করে জানিও আমাকে কেমন লাগলো, আমাকে কমেন্ট করে জানিও। So if you like the video, do like, share and subscribe to my channel. Take care and bye.